আলামিন আল্লাহ আমার এই সন্তানকে তুলে নাও, তুলে নাও, তুলে নাও। এই ছেলে বড় হলে দুনিয়াকে উলট পালট করে দেবে। আল্লাহ তুমি এই সন্তানকে তুলে নাও, তুলে নাও। পিতামাতার দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় এবং আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। ছোট ছেলে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করে গেলেন বাবা, জানাজা পড়ে দাফন করে দিলেন। এক বুড়ি ছিল, তার গাবি ছিল। ওই গাবির দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত বুড়ি, তার সংসার চলতো। গাবিটি মারা যায়। বুড়ি হাজী মুস্তাফা মাদানী দরবারে গিয়ে কাঁদে, হুজুর আমার গাবি মারা গেছে, আমার সংসার কি করে চলবে, আমার সংসার কিভাবে চলবে? আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী বললেন, ও মা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তুমি ধৈর্য ধরবে, যাও, আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবেন। যাও বাবা, যাও মা, যাও, ধৈর্য ধরবে, যাও, আল্লাহ রুজির মালিক, তিনি ব্যবস্থা করবে। বুড়ি কাঁদতে কাঁদতে চলে আসে বাবা, ওই মৃত গাভীর কাছে বসে বসে কাঁদে। ছোট হযরত যিনি ইন্তেকাল করে গেছিলেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ইন্তেকাল করার পর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। ও মা, ও বুড়ি, ও বুড়ি মা, কাঁদেন কেন, কাঁদেন কেন, কি হয়েছে বলেন? না, আমার গাবি মারা গেছে, আমি গরিব মানুষ, এই গাবির দুধ বিক্রি করে সংসার চলতো, আমার অবস্থা কি হবে, কি হবে? ও বুড়ি কাঁদবেন না, দাঁড়ান। এমন সময় দয়া এলো, লেজ ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বললেন, এই মৃত গাবি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে মৃত গাবি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। জুরি জুরি বলুন, ও মাছকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বা জানকে দিয়ে দেবেন, হাজী মুস্তাফা মাদানীকে দিয়ে দেবেন, সর্বশেষে আমার আব্বা জানকে আমার সালামটুকু বলে দেবেন। এইবার বুড়ি ঘুরে দেখলো আর নেই, অদৃশ্য হয়ে গেল। এইবার পরেরটা বলার আগে একটা কথা, এখানে দুটো প্রশ্ন আছে, আপনাদের তো নেই, আমার আছে। দুটো প্রশ্ন এখানে আসতে পারে, এনটি গ্রুপ দুটো প্রশ্ন করতে পারে আমাদেরকে এই ওয়াজ শুনলে। দুটি প্রশ্ন। কটি প্রশ্ন আমি নিজেই বলছি, আপনারা কি বলবেন? শিশুরতা তো নেই, এটা বাংলাদেশ হলে হতো, প্রশ্নের উপর প্রশ্ন আসতো, মজা লাগে বাংলাদেশে ওয়াজ করতে, বিশ্বাস করেন। আলেম ওলামা ছেলেরা, শিক্ষিত ছেলেরা, বাপরে, প্রশ্নের উপর প্রশ্ন, খুব মজা লাগে। বাংলাদেশে উত্তর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে সফর করি। এবারে লকডাউনে যেতে পারলাম না, মহামারীতে বাংলাদেশ বন্ধ, বর্ডার বন্ধ, ভিসা দিচ্ছে না, যার জন্য আপনারা পেয়ে গেলেন। সিরাজ সিদ্দিকী হুজুর কিবলা বললেন, ভাই আপনাকে এক জায়গায় যেতে হবে, লিখে রাখেন। লিখে রাখলাম। বলেন, আজকেই বলছেন না, এর আগে একবার বলেছিলেন মনে হচ্ছে, আজকে আবার বললেন ভালো করে। ওই রাধানগরের কথা বললেন, রাধানগরের পাশে, ওখানেই যেতে হবে, আপনার নানার বাড়ির পাশে। নানার বাড়ি জানেন না? এই তো রে বাবারি, রঘুনাথপুরে। তো আমি বললাম ঠিক আছে, আমার একটু কলকাতায় কাজ ছিল, কাজ সেরে বাড়িতে আসতে দেরি হয়েছে। সাঁতরাগাছি ফিরে আমি ওখানে এসার নামাজ পড়ে 7টায় রওনা দিয়ে সোজা আপনাদের কাছে হাজির। তো কথা হলো, এখানে আমার দুটি প্রশ্ন, এনটি গ্রুপ করতে পারে। প্রশ্নটা জানলে উত্তর দিতে পারবেন, জেনে রাখো, সিলসিলার ছেলেরা জানো। নাম্বার 1 প্রশ্ন, ছোট হযরত তো ইন্তেকাল করে গেছিলেন,
হাজী মুস্তফা মাদানী ছোট ছেলে, ছোট হযরত, ও তো ইন্তেকাল করে গেছিলেন। ইন্তেকাল করার পর আবার জীবিত হয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যে ইন্তেকাল করে সে আবার রাস্তা দিয়ে জীবিত হয়ে রাস্তা দিয়ে চলে কিভাবে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, মৃতকে জীবিত করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারণ নেই। উনি মৃত গাভীটাকে জীবিত করলেন কিভাবে? এগুলি ভণ্ডামি কথাবার্তা, এটা পীর মুরিদদের কথাবার্তা, এসব গ্রহণযোগ্য নয়। এই দুটি প্রশ্ন আসতে পারে। এটা কি প্রশ্ন নয়? কথাও বলেন, তা করলেন না কেন? ছাত্র ভালো হলে তো করবে। আরে কেউ এন্ট্রি তো করতে পারে, সেটা জানবে তো। প্রশ্নটা প্রশ্ন আছে, কিন্তু জানবে তো, মানলে হবে না, মেনে নিয়ে ঘুরলে হবে না। এখানেও আমাদের প্রত্যেক জায়গায় ফিতনা। এমন কোন গ্রাম আছে বলুন যে গ্রামে ফিতনা নেই? আমার থেকে বেশি আপনারা কোথায় ঘুরেছেন? কে ঘুরেছে? সেলিম ঘুরেছে, বলে দিল। গোটা ভারতবর্ষ আল্লাহ ঘোরাচ্ছেন, পশ্চিমবাংলা তো দূরের কথা। তো সোনাই দিকে বলেন, এমন কোন জায়গা নেই যেখানে ফিতনা নেই। তো এই জন্য এখানে প্রশ্ন আসতে পারে। এই দুইটি প্রশ্নর ওয়াজটা শেষ করার, ওটা করার আগে, বলার আগে দুইটি প্রশ্নের উত্তর জানার দরকার আছে, তবে আজকের নয়, আজকের এটা বলবো না। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা এবং আম্মা জানে সবরেশানি তথা আমার একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ দাওয়াত দিয়ে গেলাম। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার চৈত্র মাসের দাওয়াত দিলাম। সেটা 3-4 তারিখ হয়, 5 তারিখ হয়, 6 তারিখও হতে পারে। মনে রাখবেন প্রথম বুধবার, আগামীতে হবে 3রা চৈত্র রোজ বুধবার। দাওয়াত দিয়ে গেলাম, ওখানে যাবেন, দুইটি প্রশ্নের উত্তর জেনে যাবেন। হ্যাঁ, পুরোটা শুনবেন, উত্তরটা শুনবেন। উনি বলছেন, আরেকজন বলছেন, এই দুইজন আপনারা আমার জলসার নামার পর গাড়ির কাছে চলে যাবে, আমি বলে দিয়ে চলে যাব। দুজন শুনলে, আর যদি সকলে শুনেন তাহলে এখানে বলবো। এই হাত তুলে বলতে হবে, সকলে শুনবে তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। এই তো নাহলে এনটি গ্রুপ তো আছে আমাদের, প্রত্যেক জায়গায় এনটি গ্রুপ আছে। হুজুরদেরকে দেখতে পারে না, হ্যাঁ আছে না নেই? সব জায়গায়, এসব এলাকায় ছিল না আগে, এখন ভাঙড়, ঘটকপুকুর, সোনপুর সব জায়গায় গজাচ্ছে। ওই আমার কাছে নিয়েছো না, ওগুলোকে দেখি কত বড় মওলানা হয়। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় খুব বলি, কথা বুঝতে পেরেছেন? আলিম ওলামা তাকে ভাল লাগে। বড় বড় মজলিসে আমি বলি, ফিতনা করবেন না, জানার চেষ্টা করুন, শিক্ষার শেষ নেই। এই দুইটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে একটু দেব, নেবেন তো? আচ্ছা, আমি দিল্লিতে সফর করলেই, দিল্লিতে আমার জলসা হয়, সফর করলেই দিল্লিতে গেলেই আমি 3টি মাজারে আমার হাজরি থাকে, আমি দিই 3টি মাজার। কোথায় কোথায়? একটা হলো হযরত খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নাম্বার 2 হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার, নাম্বার 3 খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজার। এই 3টি মাজারে আমার হাজরি থাকে, আমার হাজরি দেবই গেলে। তারপর সময় থাকলে আরগুলো করে নি, নাহলে 3টি তো মাস করতেই হবে আমার। খাজা বাকি বিল্লাহটাকে পরিচয় নেন আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানির পীর ও মুর্শিদ। খাজা বাকি বিল্লাহ আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানির পীর ও মুর্শিদ, যিনি তাহাজ্জুদের নামাজে 3 খতম কোরআন শরীফ তিলাওয়াত করতেন। একটু জোরে বলুন। কি নিয়ামত আল্লাহর ওলি। নকশবন্দি
খাজা বাকি বিল্লাহ হুজুরের এক মুরিদ খাজা বাকি বিল্লাহকে প্রশ্ন করেছেন। একটু শুনেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু শোনেন। খাজা বাকি বিল্লাহর এক মুরিদ খাজা বাকি বিল্লাহকে পীরকে প্রশ্ন করছেন, হুজুর আমার একটি প্রশ্ন জেগেছে, বলো ফানা কি বাকা কি? দুটি প্রশ্ন, ফানা কি বাকা কি? ফানা মানে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক বলছেন সূরা রহমানে, কিয়ামত যখন হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সিংহায় যখন সুর ফোঁকা হবে সব ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, খতম হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ফানা মানে খতম, ফানা মানে শেষ, ফানা মানে ফানা, খতম, শেষ, কিচ্ছু থাকবে না। আর বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা, আর ফানার অর্থ হলো খতম হয়ে যাওয়া। মাথায় রাখবেন। প্রশ্ন কি ছিল? ফানা কি বাকা কি? খাজা বাকি বিল্লাহ মুরিদকে বললেন, বাবা আমার ইন্তেকাল করার পর আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্ন করে উত্তরটা জেনে নিও। বললেন না। কিছুদিন পর খাজা বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন, দিল্লির বুকে জমিন ইন্তেকাল করলেন। এইবার বাবাজি ওই মুরিদ সংবাদ পেয়ে ছুটে গেলেন, হায়রে আমার পীর ও মুর্শিদকে বলেছিলাম তিনটি প্রশ্ন, উনি উত্তর দিলেন, উনি বলে গেলেন আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্ন করে উত্তরটা জেনে নিও। ছুটে গেলেন জানাজা পড়ার জন্য। হাজার হাজার মানুষ জানাজায় শামিল হয়েছেন। এমন সময় একজন যিনি এলেন, একজন খাজা বাকি বিল্লাহর জানাজার নামাজ পড়াবেন যিনি এলেন, তার চেহারা ঢাকা, বাবা তার চেহারায় নিকাব আছে, চেহারাটা ঢাকা, এলেন জানাজার নামাজ পড়ালেন, পড়িয়ে চলে যাচ্ছেন। এইবার মুরিদ ছুটে গিয়ে বলছেন, হুজুর আমি খাজা বাকি বিল্লাহর মুরিদ, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম ফানা কি বাকা কি? উনি বলেছিলেন আমার ইন্তেকাল করার পর আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্নটা করে উত্তরটা জেনে নিও। তাই আপনার কাছে জানতে ইচ্ছুক। বলার সাথে সাথেই বাবাজি তিনি আস্তে করে নিকাবটা তুললেন। যেই তুললেন প্রশ্নকারী দেখছেন ডিটু খাজা বাকি বিল্লাহ। জুরি জুরি বলি ডিটু খাজা বাকি বিল্লাহ। প্রশ্নকারী উত্তর দিচ্ছেন। এবার আশ্চর্য হলেন, হায় হুজুর তাহলে আপনি কে, আর যার জানাজার নামাজ পড়ালেন উনি কে? উত্তর দিচ্ছেন, যার জানাজা পড়ালাম উনি হলেন ফানা। ভালো করে বুঝো, ফানা বাকার অর্থটা বুঝো। যার জানাজা পড়ালাম তিনি হলেন ফানা, আর যাকে দেখছো ইনি হলেন বাকা। একটু জোরে বলুন। হ্যাঁ বাবাজি একটু বুঝুন। ছোট হযরত যে ইন্তেকাল করলেন ওটা ফানা। ইন্তেকাল করার পর যাকে আবার দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে যেতে, এটা হলো বাকা। আর একটু পরিষ্কার করব, করি। আমার ওয়ালিদ কিবলার কথা বলি, আব্বা জানের কথা বলি। উনি 1971 হবে, 1971 সনের কথা বলছি। আব্বা জান বাংলাদেশ থেকে আসছেন ইন্ডিয়াতে। তখন মধ্যম গ্রাম আছে, বারাসাত মধ্যম গ্রাম। ঠিক মধ্যম গ্রামে ঢোকার আগেই ওই এলাকাটা পুরো জঙ্গল ছিল, আমি দেখেছি। এখন তো বিশাল চিনা যাবে না, আমি ছোট দেখেছি জঙ্গল ছিল, ফাঁকা ছিল, পাশে জঙ্গল ছিল। ওই জায়গায় যখন গাড়ি, হুজুরের গাড়ি যখন এলো, দস্যুরা ধরলো, ধরে বলছে ও চাচা কোথা থেকে আসা হচ্ছে? না ওপার থেকে। যেই শুনেছে আরো রেগে গেছে, ও ওপার থেকে চাচা জানেন না হেমন্ত বসু মার্ডার হয়েছে, বাংলা বন্ধ জানেন না? বলে আমার জানার ছিল না। আচ্ছা আচ্ছা। পিস্তল নিয়ে বুকের কাছে ধরেছে,
ধরেছে। কিছু কয়েকজন ছিল, কিছু বলছে দে চাচাকে শুট করে দে। তারপর কয়েকজন বলছে না না, রাস্তা রোডের উপর নয়, এই জঙ্গলে নিয়ে গিয়ে চাচাকে শুট কর। তখন ড্রাইভারকে বলছে গাড়ি ঘোরাও। ড্রাইভার গাড়ি ঘোরাচ্ছে না। আরেকজন ড্রাইভার, বিহারি ড্রাইভার ছিল, সলিমান ড্রাইভার, তার বুকের কাছে পিস্তল ঠেকিয়ে বলছে এই গাড়ি ঘোরাও। আমার হুজুর কিবলা পেছন থেকে বলছেন বাবা যা বলে তাই শোনো, গাড়ি ঘোরাও। হুজুর কিবলা চোখ বন্ধ করে কি পড়তে আরম্ভ করেছেন, যেই গাড়িটা ঘুরিয়েছে জঙ্গলে নামবে, ভালো করে শোনো ছেলেরা, ফুরফুরা, মুরিদেরা, ভক্তরা, মা বোনেরা শোনেন। যেই সামনে চাকাটা নেমেছে, পেছনের চাকাটা নামবে, এমন সময় দেখছেন এক জিপ গাড়ি এলো, এসে তাতে দুজন নেমে খাকি ড্রেস পরে বন্দুক দেখাতেই দস্যুরা পুলিশ পালা সব ছেড়ে পালিয়ে যায়। জোরে বলুন, যান আপনার, চলে যান, চলে যান, বন্ধই ভাবে আসতে হয়, যান চলে যান। হুজুর কিবলা চলে এলেন পিয়ারডাঙ্গায়। পিয়ারডাঙ্গা শরীফে গিয়ে পৌঁছালেন। উনি ওনার কথাগুলি যা হয়েছে কাউকে বলেননি। সবে পৌঁছেছেন, বাড়িতে পৌঁছেছেন, আমার আম্মা জান কাঁদতে লাগলেন দেখে। আব্বা জান বলছেন কাঁদছো কেন? তখন আম্মা জান সব খুলে বলছেন, আপনি রাস্তায় আসছিলেন, দস্যুর আপনাকে ঘেরেছিল তো। তখন উনি আশ্চর্য হলেন, হাই রে, মধ্যম গ্রামে দস্যু ধরেছে, সব ঘটনা বলছে, হুবহু ঘটনাটা আম্মাজান বলছেন। তারপর উনি জানতে চাচ্ছেন, তারপর আপনাকে গাড়ি ঘোরাতে বলল, জঙ্গলে যেই নেমেছে সামনের চাকা পেছনের চাকা নামবে, এমন সময় দেখলাম আসমান থেকে, আম্মাজান বলছেন আসমান থেকে একটা জিপ গাড়ি নামলো। তাতে কে আছেন? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা আর আব্দুদ দাইয়ান হুজুর, কেউ বলেছেন আব্দুল মাবুদ হুজুর, নেমে বন্দুক দেখিয়ে বলছেন আমার ছেলেকে তোমরা একা পেয়ে মেরে দেবে। যেই বন্দুক দেখিয়েছে দস্যুরা ভয়ে পালিয়ে যায়। জোরে বলে, এটা কে ছিল? পুলিশ নয়, এটা জামানার মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদুজ্জামান। তাহলে আমি আলী আসগারের প্রশ্ন, আমার আব্বা জান বলেছেন, তার মুখে শোনা। আর একটা বাংলাদেশের এক জজ সাহেব, উনি ওয়াজটা করেছেন, নেটেও আছে, পেয়েছো না? এই ওয়াজটা যেটা আমি বললাম, বাংলাদেশের একটা জজ, বড় জজ, উনি বলেছেন, নেটের মধ্যে খুঁজবে পাবেন, ছেড়েছেন। সেদিন একজন দেখাচ্ছিল, হুজুর দেখেন। তো এবার আসুন, মুজাদ্দিদুজ্জামান, এই ঘটনাটা ঘটছে 1971 সনে। আর ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা ইন্তেকাল করেছেন কোন সনে? 39। আর ঘটনা ঘটছে, মুজাদ্দিদুজ্জামান বন্দুক দেখাচ্ছেন 71 সনে। তাহলে আমার প্রশ্ন উত্তর দেবেন তো, উনি তো ইন্তেকাল করে গেছেন, আবার দাদা হুজুর, দাদা পীর বন্দুক কাকে দেখালেন? এই যে বন্দুক যে দাদা পীর দেখালেন, 39-এ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর 71 সনে বন্দুক দেখাচ্ছেন, সাহায্য করছেন, এটাকে বলা হয় বাকা। জোরে বলো, এটা কি? বাকা। যেটা চলে যায় ফানা, যাওয়ার পর আবার দেখা যায় এসে সাহায্য করছেন, ওটা হলো বাকা। বুঝে এলো? উত্তর পেয়েছেন আশা করি। তাহলে আল্লাহর ওলিদের কি ক্ষমতা, জজ সাহেব বলতে বলতে বলছিলেন, আল্লাহর ওলিদের জামানার মুজাদ্দিদের কি ক্ষমতা, তিনি মৃত্যুর পর, ইন্তেকাল করার পরও মানুষের উপকার করতে পারেন। ওলিদেরকে সে ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি ওলিদেরই ক্ষমতা থাকে, নবীর ক্ষমতা নেই মনে হয়? বলেন, এটা হিসেব করেন না, একটা হিসেব করেন, নবীর কি ক্ষমতা হতে পারে? একটা উত্তর পেলেন। আর একটা দ্বিতীয় উত্তরটা কি, ওটাও পাশাপাশি দিয়ে দিই সব। কি উত্তর বলুন তো? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? মন নেই এখানে, আমাদেরকে ভালো লাগে না। ছাত্র ভালো হলে পড়াতে ভালো লাগে, দেখবেন না শরীরে। আর কি প্রশ্ন ছিল দ্বিতীয়?
মৃত গাভীকে জীবিত করলেন কি করে? ওটা তো আল্লাহর ক্ষমতা, মানুষের পক্ষে সম্ভব নয়। প্রশ্ন তো, আমি তো আলেমদেরকে চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ, একবার বস না বেটা, আয় একটু দেখাই, বুঝিয়ে দিই। সাধারণকে প্রশ্ন করে এরা বলে আমরা জানিনি, আমাদের মুরিদরা বলে জানিনি। আমাদের কাছে আয়, একটু প্রশ্ন কর, উত্তরটা দিই। এই যে হচ্ছে, সবাই দেখছে, সব আলেম ওলামা দেখছে, ভক্তরা দেখছে, উত্তরটা দিয়ে আয়। সব উত্তর আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে এমন কিছু নেই যা উত্তর নেই, সব উত্তর আমাদের কাছে আছে। কিছু উত্তর তো দেব সরাসরি, আর কিছু উত্তর দেব না। বলছেন দেবেন না মানে? হ্যাঁ দেব, দেব না নয়, দেব। তবে কিছু উত্তর প্রশ্ন করলে উত্তর দেব, আর কিছু প্রশ্ন আছে উত্তর দেব কখন? মুরিদ হও, ফুরফুরার পীরের মুরিদ হও, মুরিদ হয়ে প্রশ্ন করো, উত্তর দেব। যদি বলেন মৃত ব্যক্তি, আল্লাহ ছাড়া কেউ, কোনো মানুষের ক্ষমতা নেই মৃতকে জীবিত করা, বক্তারা বলে তো শুনি। আচ্ছা, এক, তাহলে উত্তর দেবেন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার পুরাতন কবরের কাছে দাঁড়িয়ে কি বলেছিলেন? কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়া। বলার সাথে সাথে মৃত হাজার হাজার পুরাতন কবরের মুর্দা জীবিত হয়ে দাঁড়িয়ে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছিল। একটু জোরে বলেন। তাহলে ঈসা নবী মৃতকে জীবিত করে দেখিয়েছেন কিনা? দেখিয়েছেন। তাহলে আর আপনি যে বললেন, কিছু বক্তারা বলে আল্লাহ ছাড়া মৃতকে জীবিত করার কারুর ক্ষমতা নেই, এ ক্ষমতা একমাত্র আল্লাহর। আপনার কথা ভুল, রাফ কথা বলবেন না, জানেন না বলবেন না, তাহলে বোঝা গেল নবীরাও পারেন। তাহলে আপনারা বলছেন ওলিরা, অনেকে আবার নবী বললে নবী বিশ্বাস করবেন, কিন্তু ওলিদের সম্ভব নয়। যদি তাই হয় ওলিদের সম্ভব নয়, এর উত্তরটাও পাশাপাশি দিই। আপনারা জানেন, একটা কথা বলি, আল্লাহর ওলিদের ক্ষমতা বলতে বলতে চলে এলাম। কি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন ওলিদেরকে, কি পাওয়ার দিয়েছেন। এদিকে তাকান, কি পাওয়ার দিয়েছেন, এদিকে তাকান। যদি কাফের কানা দাজ্জাল যদি মৃতকে জীবিত করতে পারে শয়তানি শক্তি দিয়ে, তাহলে আল্লাহর ওয়ালাদের কাছে যে শক্তি পাওয়ার আছে, তা আল্লাহর দেওয়া শক্তি। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে কি মৃতকে জীবিত করতে পারেন না? জোরে জানেন না? গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুর সমুদ্রের কিনারায় ঘুরতে গিয়ে দেখেন এক বুড়ি কাঁদে। প্রতিদিন বুড়িটা ওই নদীর কিনারে গিয়ে কাঁদে। কি হয়েছে মা, কাঁদছো কেন? না, আমার ছেলে, একটাই ছেলে, বিয়ে করতে গিয়ে বরযাত্রী সহ নৌকো ডুবে সব মারা গেছে, 12 বছর ধরে কাঁদছি। গাউসে আজমকে ধরে বুড়ি কাঁদে আর বলে, আপনি ফিরাতে পারবেন, দেখেন একটু দোয়া করেন, আল্লাহকে বলেন, আপনাদের কথা আল্লাহ শুনবে, আপনাদের কথা আল্লাহ শুনবে। গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ওই মৃতকে জীবিত করো। আল্লাহ বলছেন সম্ভব নয়। গাউসে পাক বলছেন, আল্লাহ কিয়ামতের দিন তুমি তো সবকে মৃতকে জীবিত করে তুলবে, তো কিয়ামতের দিন যদি তুলতে পারো, এই নদী থেকে তুলতে পারবে না আল্লাহ? আল্লাহ বললেন, আব্দুল কাদের তুই আটকে দিলি তো। ঠিকই বলেছিস আব্দুল কাদের, দেখ টাকা, যখন বলছিস যা, তোর তো আমি মঞ্জুর করে নিলাম। তাকাচ্ছেন, নদীতে সব বরযাত্রী সহ হাজির। আরো ধরে বুখারী শরীফের হাদিস বলছি, মৌলভী সাহেব, আল্লাহর নবী বলছেন এমন এমন মানুষ আছে, আল্লাহর বান্দা, নবী নয় বান্দা, খাস করে আল্লাহর বান্দা, ওলি বান্দা, এমন বান্দা আছে ফকির, আল্লাহ ওয়ালা ফকির, দেখলে কাছে বসতে দেবেন না, তারা যা বলে দেয় তাই হয়ে যায়। একটু জোরে বলবেন না? যা বলে তাই হয়ে যায়। কি বলছো তুমি? তাহলে আল্লাহর ওলিদের কথা বাবা, গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল্লাহ কি
ক্ষমতা দিয়েছেন অলিদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তাহলে মৃতকে ওই মৃত গাভীটাকে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলছেন, এই মৃত গাভী আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। বলার সাথে সাথে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন যে আমার হয়ে যায়। সে যখন কথা বলে জবান, আমি আল্লাহ তার জবান হয়ে যাই। সে যখন হাত বাড়ায় আমি তার হাত হয়ে যাই। সে যখন পা বাড়ায় তার পাটা আমার পা হয়ে যায়। আপনারা জানেন না মনসুর হাল্লাজ কেউ হত্যা করলো কেন? সে কি বলেছিলেন? আনাল হক, আনাল হক। আনা মানে আমি, হক মানে আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফতোয়া দিয়েছে, এই হত্যা করে দে, খোদাই দাবি করছে। হত্যা করে দিল ফতোয়া দিয়ে, ফতোয়া অনুযায়ী সব আল্লাহর ওলিরা বলল ভুল হয়েছে হত্যা করা। কেন? সে তার কথাটা সে বুঝতে পারে না, তার কথাটা বুঝতে পারে না। যে বললো আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, ও নিজেকে খোদাই দাবি করছে। না, আসলে না। কি ব্যাপার জানেন? বলছি, আমার কাছে ওই ডায়মন্ড হারবার থেকে একটা লোক এসছে, তাকে জিন ধরেছে, সে নিয়ে এসছে আমার কাছে। আমি বললাম বাবা অন্য জায়গায় যাও। সে বলছে হুজুর আপনার কাছেই যাব। তো ভালো, এলো। আমি বলছি হ্যাঁ অনেক তদবির করেছে, ভালো হয় না, আমার কাছে এসছে। আমি বললাম ছটপট করছে, একে মারছে, ওই চোখ দেখাচ্ছে, কত বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমি একটু ফুঁক টুক দিয়ে বলে, এই কোথায় থাকিস? বট গাছে। কোথায়? আচ্ছা আপনারা বলুন, মানুষ বট গাছে থাকে তো? কথা বলে কথা বলছে বট গাছে। আমি বললাম কজন আছিস? আমরা 7 জন। ও আচ্ছা, তাহলে বট গাছে তো মানুষ থাকেনি, তাহলে কি হলো বুঝতে হবে। তাহলে ওর উপর জিন সাওয়ার হয়ে গেছে, জিন সাওয়ার হয়ে গেছে। ও যে কথা বলছে ওর কথা নয়, ওটা জিনের কথা। মানুষ তো গাছে থাকে না, ও বলছে আমি বট গাছে থাকি। তার মানে ও বলছে না, মুখটা ওর, কিন্তু কথাটা, কথা বলো না, যে তদ্রূপ যে আল্লাহর হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান। জয় বলুন সুবহানাল্লাহ। সে যখন কথা বলে জবানটা আল্লাহর হয়ে যায়, জবানটা তার, কথাটা হয় আল্লাহ। তো মনসুর হাল্লাজ আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছেন, বলছেন আনাল হক, আনাল হক, কিন্তু বলছেন আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, কিন্তু এত নিকটবর্তী হয়েছেন, জবান থেকে বের হচ্ছে উনার কথাটা কিন্তু মনসুর হাল্লাজের নয়, আল্লাহর কথাটা। আল্লাহর। জিন বলছে কোথায় থাকিস? না বট গাছে। মানুষ বট গাছে থাকে না, কথাটা কার? আনাল হক, মনসুর হাল্লাজ যে বলে আমি আল্লাহ। কিন্তু হ্যাঁ, মানুষ কখনো আল্লাহ হতে পারে না, তাহলে কথাটা কার? আল্লাহর এত নিকটতম হয়েছেন, তখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। কথা বলতে তখন আল্লাহ তার জবান তার হয়ে যায়, কথাটা আল্লাহর হয়ে যায়, কথাটা ছিল আল্লাহর। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহর ওলিরাও মৃতকে জীবিত করতে পারেন। ছোট হাজরাত জীবিত করলেন, গাভীটাকে জীবিত করে বললেন মা আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বাজানকে দিয়ে দেবে। আর সর্বশেষে আমার আব্বাজান হাজী মুস্তফা মাদানীকে আমার সালামটুকু বলে দেবে। গায়েব, অদৃশ্য হয়ে গেল। বড়ি খুশি খুশি বাবা, প্রচুর দুধ দিয়েছে বাবা, খুশি 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 বাবাজি। ওই বুড়ি হাজী মুস্তফা মাদানী দরবারে হাজির, দুধ নিয়ে হাজির। এমন সময় হাজী মুস্তফা মাদানী বললেন, এই বুড়ি, এই মা, তোর এই বুড়ি মা, তোমার গাভী মারা গেছিল, দুধ পেলে কোথায়? না আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। কোন ছেলে? ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর আমি কাঁদছিলাম, আমি বললাম, উনি এসে কি বলে যেন ন্যাস ধরে নাড়া দিতে গাভীটা, মৃত গাভী জীবিত হয়ে যায়। উনি বললেন আজকে প্রচুর দুধ দেবে, ওই দুধগুলি আমার আব্বাজানকে দিয়ে দেবেন, আর সর্বশেষে আমার সালাম বলে দেবেন, আপনার ছোট ছেলে আপনাকে সালাম জানিয়েছে। এই বলার পর বাবাজি তারপর আমি দেখলাম অদৃশ্য হয়ে গেলেন। তখন হাজী মুস্তফা মাদানী বুঝতে পেরেছেন এটা আমার সন্তানের কাজ, এটা আমার ছেলের কাজ। বুঝতে পেরে তখন চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, আর আল্লাহ দরবারে হাত মোনাজাত করলেন,
হাত তুললেন, তুলে বলছেন রব্বুল আলামিন, দোয়া করছেন রব্বুল আলামিন, আল্লাহ আমার ছোট ছেলে মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে, মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে। আল্লাহ গো, যে সন্তান চলে যায় ওই সন্তান তো আর ফিরে পাওয়া যায় না। আল্লাহ গো, আমার বংশে ওই রকম একটা সন্তান দাও যার থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা হাজী মুস্তাফা মাদানির দোয়া মঞ্জুর করে নিলেন। এক পিঁড়ি চলে যায়, 2, 3, 4, 5, 6 পিঁড়িতে আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের জমিনে আবু বকরকে মুজাদ্দিদুজ জামান করে পয়দা করলেন। জুরি জুরি বলুন, আরো জোরে বলুন, জামানার মুজাদ্দিদ করে পাঠালেন। একটা পীর আলাদা, ওলি আলাদা, আর ইনি হলেন পীর ওলি জামানার মুজাদ্দিদ। ইনি 100 বৎসরের মুজাদ্দিদ। জুরি জুরি বলুন ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীর 100 বৎসর পর যিনি মুজাদ্দিদ হয়ে এসেছেন নামটা গুনুন, ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরত মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু বকর ইবনুল খতিব রাহমাতুল্লাহ আলাইহি। 5 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু হামিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। 6 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। 7 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। 8 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি। 9 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। 10 শতাব্দীর মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 11 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। 12 শতাব্দীর মুজাদ্দিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 13 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জুরি জুরি বলুন, আরো জোরে বলুন। 14 শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা গুনলেন? 14টা। এই মুজাদ্দিদ আবার 100 বছর যেই পুরো হবে আল্লাহ আবার একটা মুজাদ্দিদ পাঠাবেন। জোরে বলুন। তাহলে এই মুজাদ্দিদুজ জামানের মতাদর্শের উপর ইস্তেকামাত থাকবেন, সেই পীরের মুরিদ আমরা। আর এই হাজী মুস্তাফা মাদানির দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। ওনার মাজার মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ির সামনে পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ি যেখানে সেখানে। ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। এই মেদিনীপুরে মুজাদ্দিদুজ জামান কাশফুল কবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। 14,000, জোরে বলুন। কত হাজার? 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। ওখানে এক মাজার আছে বারাক শহীদ রহমতুল্লাহ আলাইহি। মাজার সংলগ্ন একটা কুয়া আছে। আল্লাহর ওলি বললেন পানির খুব ক্রাইসিস, ওলি বললেন এক পানি ওহি রেহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুট এরকম। 550 বছর ধরে ডিএম এডিএম এসপি, হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে। যদি কেউ নিয়ত করে পান করে আল্লাহ তার বিমার ভালো করে দেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন। চামড়ার চোখে দেখতে চান? আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার অর্থাৎ 3রা চৈত্র আগামীতে আপনাদের দাওয়াত দিলাম। ছেলেরা সবাই যাবে, যাবে। আমাদের জুড়িয়ে আছি তো আমার হাজী মুস্তাফা মাদানির দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানি। তো সেই দাদা পীরের কাছে যাবেন না? দেখি ছেলেটাকে জিজ্ঞেস করি কি বলে, বা দেখি কি রে বাবা, যাবে না? হ্যাঁ, সে তো বলে দিলাম। তোমরা যাবে তো? এই ছেলেরা দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলে তো বলো না ইনশাআল্লাহ। তো দৈনন্দিন করছে ওলিদের দরবারে গেলে লাভ আছে না, লাভ আছে কিনা বলো। যদি লাভ থাকে যাবে না কেন? প্রশ্ন। লাভ থাকলে যেতে হবে। দাওয়াত দিলাম, যাবে। ভারতবর্ষে 3টি কুয়া আছে যার পানি কমে না, যেই কে সেই। একটা হলো মেদিনীপুর, একটা সিরহান শরীফ পাঞ্জাব, এই 2টো কুয়া। আরেকটা কুয়া বৈশিষ্ট্য বলি, সেটা হলো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, ওখান থেকে 30 কিলোমিটার দূরে কাইপাদা শরীফ, ওখানে মাজারের পাশে একটু দূরে একটা কুয়া আছে। আল্লাহর ওলি কি বললেন জানেন? পাহাড়ি এলাকা তো জঙ্গল এলাকা,
নামাজের টাইম হয়ে গেছে, ওযু করবেন, পানি নেই। একটা সাধুর ঘটিতে পানি দেখতে পেয়ে আল্লাহর ওলি বললেন, এই পানি দে দে ওযু কে লিয়ে। এই সাধু সন্ন্যাসী যে ছিল সে বলছে, এই মুসলমান होकर पानी मांग रहे हो, अगर ताकत है तो जमीन से निकलवा के पानी निकलवा के दिखा, मुझसे क्यों मांग रहे हो? ক্ষমতা থাকে জমিন থেকে পানি বের করে উগরে দেখা, আমার কাছ থেকে চাচ্ছিস কেন? যদি ক্ষমতা থাকে। ওই সাধুটা বলেছে, বলতে আল্লাহর ওলি একটু রাগান্বিত হয়ে বললেন, হুজুর পানি চাইলাম দিল না। তখন হাতে একটা লোহার চিমটা ছিল, এদিকে তাকাও ছেলেরা, লোহার চিমটা ছিল, লোহার কোনো জিনিস ছিল, ছুঁড়ে মারলেন পাথরে, পাথর এলাকা, পাথরে মারলেন। পাথরে যেই লাগলো, আল্লাহর কসম শোনা মা বোনেরা, ওখান থেকে গরম পানি চশমা জারি হয়ে গেল। গরম পানি টকবক করে ফুটছে পানি। এমনকি পানিটা আমার সাথে কথার সাথে মিলিয়ে নেবেন। আমি আওলাদে রাসূল মিথ্যা কথা বার্তা কথা বলিনি, যেটা কথা সেটাই বলে যাচ্ছি, কথার সাথে মিল করে নেবেন। ওই পানিতে যদি আপনি ডিম কিনে নিয়ে যাবেন, বলে যাচ্ছি, কখনো যাবেন ডিম কিনে নিয়ে গিয়ে পানি ছেড়ে দেন, বা একটা কিছুতে তুলে পানিতে ছেড়ে দেন, ডিম সিদ্ধ হয়ে যাবে। চা দিলে চা হয়ে যায়, ডিম দিলে ডিম সিদ্ধ হবে। তাহলে চিন্তা করুন কেমন গরম, টকবক করে 24 ঘন্টা পানি ফুটছে। যদি বলুন ফুটছে কেন? ওই যে আল্লাহর ওলি রেগে মেরেছেন, এই রেগে মারার কারণে পানি গরম হয়ে গেছে, গরম হয়ে মেরেছেন, পানিও গরম হয়ে গেছে। ওইটা কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য দাওয়াত দিচ্ছি, আসেন। কি দেখবেন? ওলিদের কারামাত তো শুনেছেন, চোখে তো দেখেননি, দেখার মতো মেদিনীপুরে আসুন। মেদিনীপুরের কুয়াটা যারা এখানে আছেন, কেউ আছেন মেদিনীপুরে গেছেন, পানিটা দেখেছেন, নিয়ে এসছেন? হ্যাঁ, একটু কথা বলতে হবে, দেখেছেন? আচ্ছা, কতটা কমতে দেখেছো বাবা? কমে গেছিল না? না, আমি বলছি তুললে কম পানি কমে তো। ওই পানি কমা কখনো যাবেন, মাপবেন, ওই দড়ি বালতিটা মেপে আসবেন, আর টর্চ থাকলে নিচে মারবেন, দেখবেন নিচে দেখা যাচ্ছে। বলে যাচ্ছি, যেগুলো বলছি মিলিয়ে নেবেন। আর মাটি থেকে 1.5 হাত নিচে লিয়ার, 10 ফুটের কম পানির লিয়ারটা, 550 বছর ধরে সামান্য কুয়ার পানি। আমি তো আবে জমজম নিজের চোখে দেখেছি, জমজম কূপ। 2000 সালে যখন গেলাম, আমি নিজে কাবার নিচে জমজমের পানি দিয়ে ওখানে পান করেছি, কুয়ার কাছে দাঁড়িয়ে পানি পান করেছে। তারপর থেকে ওই জমজম কুয়া ঢেকে দিয়েছে। এখন হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, ও জমজম কূপের কাছে আর যেতে দেওয়া হয় না, পাইপ সিস্টেম করেছে, বাইরে থেকে পানি পান করো, জমজম দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা এই চোখে, চামড়ার চোখে দেখেছি, ওই জমজম কূপের যে সাইজ, আল্লাহর কসম, জাস্ট ওই বালাক শহীদ কুয়া যদি দেখেন, দেখে ভাববেন, যারা দেখেননি তাদেরকে বলছি, মনে করবেন হুবহু জমজমের সাইজ ওই। ওটা হলো নবীর মুজিজা, এটা ওলির কারামাত। জোরে বলুন তো। মন চায় না দেখা? চন্দন শহীদ, আমার চাচা যান যেখানে দেখেন, চন্দন শহীদ, ওই চন্দন ডালের ওই মিসওয়াক করতেন। ওই চন্দন ডাল মিসওয়াক করতে করতে গেড়ে দিয়েছেন, গাছ হয়ে গেছে, 550 বছরের গাছ। হুজুরের কাছে একজন সিংহের উপর সাওয়ার হয়ে আল্লাহর ওলি এসেছেন দেখা করতে। উনি যখন যাচ্ছেন, ওনার ঘরে ঢুকে দেখবেন একটা পাথর আছে, ওই পাথরে দাঁড়িয়ে যখন সফর করতেন বলতেন, পাথর মুঝে লে চল। সুলেমান নবী তাখত যেভাবে উড়িয়ে নিয়ে যেত, আল্লাহর ওলি বলতেন, পাথর উড়িয়ে নিয়ে চল। বিনা ইঞ্জিনে পাথর উড়িয়ে নিয়ে যেত। জোরে বলুন কেন হবে না? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। তার হয়ে গিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, যা বলে তাই হয়ে যায়। একটু জোরে বলবেন না? সুতরাং বাবা একটা কথা বলে যাই, ছেলেরা, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, মিশে যাও, মিশে থাকো। নিয়ে এসো বাবা, মিশে যাও। আসুন বাবাজি, মিশে থাকবেন, ফায়দা আছে, উপকার আছে। মা বোনেরা, উপকার আছে। নামাজ পড়বেন, 1 ফরজ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস ফরজ রোজা রাখবেন, হারাম বর্জন করবেন, হালাল ভক্ষণ করবেন, পর্দার সাথে থাকবেন, স্বামীর খেদমত করবেন। আর বাবাজি, আল্লাহর ওলির সোহবতে থাকবেন। বাবা ছেলেরা, ওলিদের আওলাদদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে পীরের আওলাদদেরকে, সমস্ত আওলাদদেরকে। আমি একটা কথা বলি, একজনের জন্য আরেকজনকে এখন গাল দেওয়া হচ্ছে, এটা কিন্তু করবে না ছেলেরা। কাকে গাল দিচ্ছ? যাকে গাল দিচ্ছ সেও তো জামানার মুজাদ্দিদের খুনের খুন।
আর আপনি একজনের ভক্ত হয়ে আরেকজনকে গাল দেবেন, আরেকজনের ভক্ত হয়ে আরেকজনকে গাল দেবেন। দিচ্ছেন এতদিন তো গাল দাওনি, কমেন্ট করোনি, আজকে কমেন্ট করো কি করে? তুমি যার ভক্ত হয়েছো সেও তো কমেন্ট করেনি। আর তোমরা কি কোথাকারের কে? তোমরা তো মুরিদ। মুরিদরা কমেন্ট কেমন করে? আমি যখন দেখি কিছু জিনিস দেখায় আমার তো কলিজা ফেটে যায়, যখন আমার আল্লাহ ছেলেরা কমেন্ট করে কি করে। আসুন দেখছি আপনাকে। বাপরে, কি রে বাবা, কাকে দেখবে? গজব পড়ে মরে যাবে। কথা ঠিক কি না? উনাদের ব্যাপার, উনারা চাচা ভাতিজা যদি মারামারি করে উনাদের ব্যাপার। কি গো কথা বলছেন না? সেখানে আপনি আমি যে দাঁড়াবো জানিয়ে বলবো আমি, তাহলে যে কোনো একজনকে মারতে হবে, আপনাকে ফয়সালা করতে হবে। কথা বলছেন না, একজনকে গাল দিতে হবে, আর যাকে গাল দিবেন সেটা কে 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 আমি জানতে চাই। কথা বলেন তো দাদা হুজুরের খুন তো তারা তো শোনা। আমি যেটা ভালো বলছি, ভাল লাগলে করেন। হ্যাঁ ঠিক বলছি কিনা জোরে বলুন। আপনি একজনকে ভক্ত হয়ে যে ভক্ত করেন, কাজ করেন, অসুবিধা নেই। কিন্তু ভক্ত হয়ে আরেকজনকে উনি কি বলছেন, উনি ব্যাপার, ওনার ব্যাপার। আমরা যখন আমাদের ঝগড়া, আপনারা কি বলেছেন? ও পীরেদের ব্যাপার, আমরা এখানে না। উনারাও বলেছেন বাবা আমাদের ব্যাপারে তোমরা থাকবে না, না গোলাবে। কি গো কথা ঠিক কিনা? মুজাদ্দিদ জামান বলছে বাবা তোমাদের মধ্যে কি চলে ঘরে ঢোকে ফয়সালা করবে। সে উনাদের কি হবে? উনাদের, উনি বলেননি বাবা মুরিদেরা তোমরা এসে আমার ছেলেদেরকে ফয়সালা করে যাবে। এ কথা ওসিয়তনামায় লেখা আছে তো? কথা বলেনি। কি লেখা আছে? উনাদের কি বলা আছে? বাবা তোমাদের মধ্যে ঠোকাঠুকি হলে নিজে বসে ফয়সালা করে নেবে। সে যদি তো উনাদের ব্যাপার, উনাদের ম্যাটার এটা। আপনাকে যেটা ভালো লাগছে করুন না, অসুবিধা নেই। আপনি আরেকজনকে জুতো মারবেন কেন? আমার এক ভাইপো, আপনি আমাকে মানছেন, আর আমার ভাইপো এসছে আপনি বলছেন চলো মারবো জুতো না। এটা তো আমার ভাইপো, আমার খুন। কথা ঠিক কিনা জোরে বলুন। কোথায় যাচ্ছে কথাটা খুব সাবধান। ছেলেরা যদি বাঁচতে চাও, মুজাদ্দিদ জামানের শাফাআত পেতে চাও, মুজাদ্দিদ জামানের শাফাআত পেতে চাও, হাতে ধরে বলছি কোনো কমেন্ট করো না। শোনা, তোমরা চুপ থাকো, যেটা ভাল লাগে সেটা করো। চুপ থাকো, খামোশ থাকো, কমেন্ট করবে না। ঠিক কিনা? রাজি আছো? কথা দেখি কারা রাজি আছে, হাত উঁচু করে দেখাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবা, এটাই তোমাদের জন্য ভালাই হবে। আল্লাহ তৌফিক দেন, সঠিক বোঝ আতা করেন, দোয়া করি। আর বাবাজি, বাবাজি ভোট টোট দেবেন, বুঝে শুনে দেবেন। সামনে ইলেকশন আসছে। একটা কথা বলে দিই, শেষ কথা, আমার কথা বলছি, এটা আমার ব্যক্তিগত একটা কথা বলবো। তবে একটা কথা বলবো, তবে নেই মামার চেয়ে কানা মামা ভালো, এটা মাথায় রাখবেন। কেউ ভালো নয়, তার মধ্যে মন্দের ভালো আছে, একটু খেয়াল করবেন। এমন কাজ করবেন না যাতে ইসলামের দুশ্মন সরাসরি আমাদেরকে আঘাত করে। ওরা তাকিয়ে আছে, আমরা যদি বাংলার জমিনটাকে যদি হাতে নিতে পারি তাহলে বুঝিয়ে দেব, বুঝিয়ে দেব কি গুজরাট কি হয়েছে তার থেকে খারাপই করব, পরিষ্কার ভাষায় বলছে। তাহলে তাদেরকে রুখতে গেলে আমাদের অন্য জিনিস দেখতে হবে, নজর। বাবা ছেলেরা বুঝতে হবে। এখন আপাতত এখন তাকে রুখতে গেলে বাবাজি নেই মামার চেয়ে কানা মামা ভালো, এটার দিকে একটু লক্ষ্য করবেন। এটা আমার অনুরোধ থাকবে। আমি কখনো রাজনীতির কথা বলিনি, আমার একটা ওয়াজে কোনো রাজনীতির কথা নেই। তবে আজকের পরে যাব সিচুয়েশন, যে অবস্থা, আমি যার জন্য অবস্থা দেখে বলছি। আমরা ঘুরছি, আমরা ভালো জানি, তাই বলছি। করার পর চিন্তা করলে, ভাবলে আর হবে না। ভাবতে হবে আগে, তারপর কাজ করো, ভেবে কাজ করো। সঠিক ঠিক বলছি কিনা জোরে বলো। কথাটা বুঝে আসবেনি ছেলেদের, তোদের মাথায় ঢুকবেনি। কারোর ঢুকুক না ঢুকুক, আমি বললাম আমার ভাল লাগে, গ্রহণ করবেন, না হয় করবেন না, অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। কি বলছেন? কিছু বলছো না কি গো? আসুন নবীর শানে একবার সালামে নজরানা আদরের সাথে জানিয়ে না।